ভগবান বিষ্ণুর নাভি থেকে ফুটে উঠল একটি সোনালী পদ্মফুল, চকচকে যেন সূর্যের আলো। সেই ফুলের মাঝে বসে আছেন একজন, চারটি মুখ, হাতে বেদ আর মালা, চোখে স্বপ্নের ঝিলিক। ইনি হলেন ব্রহ্মা, যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন। তিনি যেন একজন শিল্পী, যিনি তার কল্পনায় গ্রহ, তারা আর আমাদের সবাইকে এঁকে দিয়েছেন। কিন্তু এটাই একমাত্র গল্প নয়। কেউ বলেন তিনি এসেছেন একটি জ্যোতির্ময় সোনার ডিম থেকে, হিরণ্যগর্ভ। কেউ বলেন তিনি জন্মেছেন আদিশক্তির মায়ের কোষ থেকে। এই নানা গল্পই হিন্দু ধর্মের সৌন্দর্য, একটি ধারণার অনেক রূপ। নমস্কার, শুরু করছি ব্রহ্মা জানেন। ব্রহ্মা কে? ব্রহ্মা হলেন হিন্দু পুরাণের স্রষ্টা দেবতা। তিনি সব কিছু বানিয়েছেন, তারা, গ্রহ, পাহাড়, নদী। তিনি তিন দেবতার দলের একজন। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু রক্ষা করেন, আর শিব পুরনো ভেঙে নতুনের পথ তৈরি করেন। তার চারটি মুখ কেন? যাতে চারদিকে নজর রাখতে পারেন। হাতে বেদ, মালা আর কমণ্ডলু নিয়ে তিনি হাসে চড়ে মহাবিশ্ব ঘুরে বেড়ান। তিনি সবসময় নতুন সৃষ্টির কথা ভাবেন। তুমি যদি ব্রহ্মার মতো সৃষ্টি করতে পারতে, কি বানাতে? ব্রহ্মা যখন সৃষ্টি শুরু করলেন, তখন তার মুখ থেকে জন্ম নেই দেবতারা, আলোর প্রতীক, দিনের সঙ্গী, আর তার উরু থেকে এলো অসুরেরা, অন্ধকারের ছায়া, রাতের অংশ। প্রতিবার তিনি দেহত্যাগ করতেন, আর এই দ্বৈত শক্তি থেকে দিন আর রাত সৃষ্টি হল। তিনি ভোর আর সন্ধেও বানালেন। দিন রাতের মাঝের সেই নরম সময় সৃষ্টি, সে আরেক অদ্ভুত গল্প, যা অন্য একদিন শোনাবো সময় করে। কিন্তু এই অসুরদের সৃষ্টির জন্য ব্রহ্মা কুখ্যাত হয়ে উঠলেন, কারণ রাবণ বা মহিষাসুরের মতো অসুরদের বর দিয়েছিলেন। তিনি মনু নামের প্রথম মানুষকেও সৃষ্টি করেন, যিনি আমাদের সবার পূর্বপুরুষ। ব্রহ্মার সঙ্গী দেবী সরস্বতী, জ্ঞান আর সঙ্গীতের দেবী। তবে কিছু পুরাণে বলা হয় তিনি ব্রহ্মচারী ছিলেন, শুধু মন থেকে সন্তান সৃষ্টি করতেন। এই মানস পুত্রেরা হলেন ঋষি, প্রজাপতি, দেবতা আর মানুষ। এখানে কয়েকজন সপ্তঋষির নাম বলছি: মারিচ, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, প্রজাপতি, দক্ষ, ভৃগু, নারদ, কর্দম। চার পুত্র: সনক, সনাতন, সনানন্দ, সনত কুমার। অন্যান্য দেবতা ও প্রতীকী সত্তা: মনু, কাম, ধর্ম, চিত্রগুপ্ত, ব্রহ্মপুত্র, কন্যা, শতরূপা, সন্ধ্যা। এরা ব্রহ্মার মন থেকে জন্মায়, আর মহাবিশ্বের জ্ঞান তার ধর্মের ভিত তৈরি করেছে। পরের কোনো পর্বে আমরা এদের গল্প বিস্তারিত শুনব। কিন্তু ব্রহ্মার সৃষ্টি সবসময় শান্তি আনে না। তিনি মানুষের মন নিয়ন্ত্রণে রাখতে কাম বা ইচ্ছা সৃষ্টি করেছিলেন। এই সৃষ্টির জন্যই শিব তাকে অভিশাপ দিলেন, তোমার পুজো হবে না। তাই পুষ্কর আর দক্ষিণ ভারতের কিছু জায়গা ছাড়া ব্রহ্মার মন্দির নেই। তিনি তিন প্রধান দেবতাদের একজন হয়েও ভারতের বেশিরভাগ জায়গায় পূজিত হন না। এটা কি অবাক করে না? তবে প্রজাপতি কম্বোডিয়া, নেপাল, ইন্দোনেশিয়া আর তিব্বতে পূজিত হন নানা রূপে। ব্রহ্মার গল্প থেকে আমরা শিখি কল্পনা করতে, পাই সৃষ্টির প্রেরণা। জ্ঞান ভাগ ভাগ করে নিতে, যেমন তিনি বেদ আর রাগ, অঙ্ক সবকিছু আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তুমিও স্রষ্টা। পরের বার যখন তুমি গল্প লিখবে, ছবি আঁকবে বা নতুন কিছু ভাববে, ব্রহ্মার কথা মনে করো। তিনি পদ্মে বসে মহাবিশ্ব সৃষ্টি করছেন, আর হয়তো তোমার স্বপ্ন দেখে হাসছেন। তুমিও স্রষ্টা, তোমার কল্পনা দিয়ে পৃথিবীকে আরো সুন্দর করো। ব্রহ্মার মতো তুমিও স্বপ্ন দেখো, আর পৃথিবীকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও। সঙ্গে কেবল একটি কথা মনে রেখো, হিন্দু ধর্ম খুব পুরনো। কেউ বলে সময়ের চেয়েও পুরনো। তাই একটি গল্পের অনেক রূপ হয়, অঞ্চল আর বিশ্বাস অনুযায়ী গল্প বদলায়। তুমি এই গল্পের কোন অংশ পছন্দ করলে? বা ব্রহ্মার আরেকটি গল্প কি তুমি জানো? কমেন্টে লিখে জানাও, আমরাও তোমাদের থেকে শিখি।